ইংরেজিতে যখন আমরা কিছু লিখতে যাই কিংবা পড়তে যাই তখন কিন্তু আমাদের যে সেন্টেন্স বা যে বাক্য আমরা লিখি তার কিন্তু প্রতিটা অংশ, ছোট ছোট অংশ কিন্তু ভীষণ জরুরি। যেমন ধরো তোমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টস অফ স্পিচ বলে আমরা যেটা শিখেছি তার প্রত্যেকটা অংশ কিন্তু ভীষণ জরুরি। তো তার মধ্যে আমরা আজকে শিখব অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো তোমরা অনেকে শুনেছো যে অ্যাডজেক্টিভ জিনিসটা, তো অ্যাডজেক্টিভটা কীভাবে আমাদের বাক্যের মধ্যে কাজ করে বা তার গুরুত্বটা বা কী, অ্যাডজেক্টিভ যে শিখবো আমরা কেনই বা শিখবো, তার গুরুত্বটা বা কী, অ্যাডজেক্টিভ আমরা কী করে কাজে লাগাবো, অর্থাৎ অ্যাডজেক্টিভ সম্বন্ধে পুরো A to Z আজকের ভিডিওতে আমরা কভার করব। অর্থাৎ একটা বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের গুরুত্ব কতখানি রয়েছে, তো আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা সম্পূর্ণ জানতে পারবে এবং কি করে বাক্যটার মধ্যে একটা অ্যাডজেক্টিভকে তোমরা ব্যবহার করবে সেটা জানার জন্য ভিডিওটা পুরোপুরি দেখো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আমাদের এই চ্যানেলে যে গ্রামারের সিরিজ চলছে, তো সেই সিরিজের মধ্যে আমাদের আজকের বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো এই যে ভিডিওগুলো করা হচ্ছে, তো এগুলো হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন বা সংক্ষিপ্ত আকারে দেওয়া হচ্ছে। এই ডিটেলস ভিডিও পরবর্তীকাল তোমরা এর উপরে পাবে। ঠিক আছে? তো আজকে আমরা প্রাথমিকভাবে দেখি যে অ্যাডজেক্টিভ কাকে বলা হয় এবং অ্যাডজেক্টিভ কী কী ব্যাপার, কী কী কাজে লাগে বা অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ আমরা দেখব। ঠিক আছে? তো অ্যাডজেক্টিভ চলো বন্ধুরা, তো অ্যাডজেক্টিভ বোঝার জন্য আমরা কতগুলো এক্সাম্পলের দেখব। দেখো এখানে প্রথমে দেওয়া আছে ভালো ছেলে, এ গুড বয়। ঠিক আছে? দেখো গুডটা হচ্ছে এখানে মোটা দাগে দেওয়া আছে। অন্ধ ভিখারি, এ ব্লাইন্ড বিগার। এখানে ব্লাইন্ড দেখতে পাচ্ছ, মোটা দাগে দেওয়া আছে। ঠান্ডা বাতাস, কোল্ড ওয়াইন্ড। বড় হাতি, এ বিগ এলিফ্যান্ট। গরম দুধ, হট মিল্ক। হিংস্র জন্তু, এ ফেরোসাস বিস্ট। বিস্ট মানে হচ্ছে জন্তু, ফেরোসাস মানে হচ্ছে হিংস্র। ঠিক আছে? তো কতগুলো এক্সাম্পল উদাহরণগুলো দেওয়া হয়েছে। দেখো কি বলছে, ওপরের বাংলা ও ইংরেজি বাক্যাংশগুলিতে যথাক্রমে ভালো যেমন গুড, ঠান্ডা হচ্ছে কোল্ড, গরম হচ্ছে হট, অন্ধ হচ্ছে ব্লাইন্ড, হ্যাঁ, এভাবে হিংস্র হচ্ছে ফেরোসাস। এই পদ বা ওয়ার্ডগুলি যথাক্রমে বয়, ওয়াইন্ড, মিল্ক, বেগার, এলিফ্যান্ট এবং জন্তু অর্থাৎ বিস্ট, এই নাউনগুলির দোষ, গুণ, দোষ, অবস্থা সম্বন্ধে আমাদের কিছু শিখিয়েছে। ঠিক আছে? তো বুঝতে পারলে? দেখো এখানে যে দেওয়া আছে এ গুড বয়, এই গুডটা কিন্তু কাকে বোঝাচ্ছে? অবশ্যই বয়কে বোঝাচ্ছে। তো বয়টা হচ্ছে কিন্তু এক প্রকার নাউন। ঠিক আছে? এখানে যতগুলো দেখতে পাচ্ছ, এখানে এ বিগ এলিফ্যান্ট, বিগ মানে বড়, তো এই বিগটা কাকে বোঝাচ্ছে? না এলিফ্যান্টকে বোঝাচ্ছে। এলিফ্যান্ট কিন্তু একটা নাউন, তাই তো? তাহলে সেই হিসাবে এখানে বলা হচ্ছে যে এই যে যতগুলো মোটা দাগের অক্ষর তোমরা দেখতে পাচ্ছ সমস্তগুলো কিন্তু একটা নাউনকে মডিফাই করছে, অর্থাৎ নাউনকে কিন্তু বিশেষিত করছে। ঠিক আছে? তো দেখো সেই হিসাবে বলা হচ্ছে যে এই গুণ, দোষ, অবস্থা সূচক শব্দগুলিকে বাংলায় বলা হয় বিশেষণ, ইংরেজিতে তাদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে এবার বুঝতে পারলে, তাহলে যে শব্দ হচ্ছে নাউন কিংবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকেই বলা হয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে? দেখো তারপরে কি বলছে, অ্যাডজেক্টিভের সংজ্ঞা হলো, এখানে কতগুলো সংজ্ঞা দিয়েছে। অ্যাডজেক্টিভ মিনস অ্যাডেড টু, অর্থাৎ অ্যাডজেক্টিভের ওয়ার্ডটি হলো কিছুতে সংযুক্ত। তারপর বলেছে অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড ইউজড উইথ এ নাউন টু অ্যাড সামথিং ফর ইটস মিনিং, অর্থাৎ অ্যাডজেক্টিভ একটি শব্দ বা ওয়ার্ড যার দ্বারা কোনো নাউনের অর্থে নতুন কিছু যোগ করা হয়। ঠিক আছে? এটাকে আরও একটা সংজ্ঞা আকারে দেওয়া হয়েছে, দেখো ডেফিনেশন আকারে, যে এ ওয়ার্ড ইউজড উইথ এ নাউন অর টু ডেসক্রাইব অর পয়েন্ট আউট দি পার্সন, অ্যানিম্যাল, প্লেস অর থিং হুইচ দি নাউন নেমস অর টু টেল দি নাম্বার অর কোয়ালিটি ইজ কল্ড অ্যান অ্যাডজেক্টিভ। তা কি বললো এখানে? বলছে অ্যাডজেক্টিভ এমন একটি ওয়ার্ড যেটি নাউনের সঙ্গে ব্যবহার করে নাউনটির ব্যক্তি, সেটা হচ্ছে ব্যক্তি হতে পারে, পশু হতে পারে, স্থান হতে পারে বা বস্তুবাচক হতে পারে, সংখ্যা, গুণ, অবস্থা ইত্যাদি নির্ণয় করা হয়। ঠিক আছে? তাহলে এবার মোটামুটি তোমরা বুঝতে পারলে যে অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদিকে বোঝায়, তাকেই কিন্তু বলা হয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এবার দেখো অ্যাডজেক্টিভ সম্বন্ধে কতগুলো ভাগ দেওয়া হয়েছে। তো এখন অ্যাডজেক্টিভ সম্বন্ধে নিম্নলিখিত বিভাগগুলো দেখো। এখানে বলছে 1 নাম্বার দিয়েছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অর্থাৎ গুণবাচক বিশেষ্য। কিছু কিছু অ্যাডজেক্টিভ আমরা পাই বা শব্দ আমরা পাবো যেগুলো তারা কিন্তু কোনো
গুণকে বোঝাবে, ঠিক আছে। যেমন ধরো বিগ, স্মল, নিউ, ওল্ড, কোল্ড, হট, অনেস্ট, ব্যাড, স্ট্রং, উইক, ব্রেভ প্রভৃতি এগুলো কিন্তু গুণ এবং বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে, ঠিক আছে। আবার দেখো অনেক সময় দেশ বা স্থানের নাম থেকে অ্যাডজেক্টিভ তৈরি হয়, যেগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। যেমন হচ্ছে ইন্ডিয়ান সি, ব্রিটিশ এম্পায়ার, ফ্রেঞ্চ ওয়াইন, চাইনিজ সিল্ক, এরকম দেওয়া আছে। এগুলো কিন্তু আমাদের প্রপার অ্যাডজেক্টিভ বলা হচ্ছে, কারণ এগুলো কোনো দেশ বা দেশ বা স্থানের নাম থেকে কিন্তু এই সমস্ত এসছে, ঠিক আছে। তো এগুলো সমস্ত কিন্তু গুণবাচক বোঝাচ্ছে, তারা কিন্তু কোনো দোষ বা অন্য কিছু পাচ্ছে না, সমস্ত কিছু গুণ বোঝাচ্ছে কোনো নাউনের, ঠিক আছে। তাহলে সেই জন্য বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নেক্সট দেওয়া আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যান্ড নাম্বার, তাহলে পরিমাণ এবং সংখ্যাবাচক বিশেষণ। তাহলে এখানে কি দেওয়া হয়েছে, পরিমাণ এবং সংখ্যাবাচক, অর্থাৎ কি কি পরিমাণ দেখো, মাচ, মেনি, সাম, নো, এ লিটিল, লিটিল, ফিউ, এ ফিউ, 10, 20, ফার্স্ট, থার্ড, নাইন্থ প্রভৃতি অ্যাডজেক্টিভগুলিকে সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে, ঠিক আছে। এবার বুঝতে পারলে যে এগুলো দ্বারা এই সমস্ত শব্দগুলো কিন্তু এগুলো থেকে আলাদা, অর্থাৎ এগুলো দ্বারা বোঝাচ্ছে গুণবাচক, এগুলো দ্বারা বোঝাচ্ছে সংখ্যাবাচক কিংবা পরিমাণবাচক, ঠিক আছে। এবার দেখো, এবার দিয়েছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা কি বলা হচ্ছে, নির্দেশক বিশেষণ, অর্থাৎ কোনো কিছুকে নির্দেশ করা বোঝাতে আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করি। যেমন দিয়েছে দেখো দিস, দ্যাট, দিস, দোজ, ইয়ান্ডার, সাচ প্রভৃতি অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে। তাহলে কোনো যদি ব্যক্তি কিংবা বস্তুকে বিশেষভাবে আমরা নির্দেশ করি তখন কিন্তু আমরা ব্যবহার করব ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপরে দেখো দিয়েছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রশ্নাত্মক বিশেষণ, অর্থাৎ এই সমস্ত অ্যাডজেক্টিভের দ্বারা কিন্তু আমরা কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয়। যেমন ধরো হোয়াট, হুইচ, হুচ প্রভৃতি এগুলো কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয়, ঠিক আছে। এছাড়াও অ্যাডজেক্টিভের আরো অনেক বিভাগ আছে যা পরে দেখানো হবে, তোমরা এখন এই 4টি বিভাগে মন দিয়ে শেখো। তাহলে আমরা 4টি বিভাগ তোমরা বুঝতে পারলাম। এবারে এই সম্বন্ধে ডিটেলস ভিডিও তোমরা পরবর্তীকালে পাবে, অর্থাৎ একটা ভাগ কিন্তু বিস্তারিতভাবে বর্ণনা করা হবে, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে বুঝতে পারলে এবার মোটামুটি। এবার দেখো আমরা প্রতিদিন বা প্রতিনিয়ত ব্যবহার করি এমন কিছু অ্যাডজেক্টিভের এখানে উদাহরণ দেওয়া আছে। যেমন ধরো গুড, ব্যাড, নিউ, ওল্ড, এগুলো সমস্ত কিছু যেগুলো পড়ে যাবো সেগুলো সমস্ত কিন্তু আমরা প্রায় প্রতিনিয়তই ব্যবহার করি, ঠিক আছে। যেমন ধরো গুড দিয়ে এখন আমরা বলতে পারি এ গুড বয়, গুড ডে, গুড নেচার ইত্যাদি, ঠিক আছে। যেমন ব্যাড দিয়ে হচ্ছে এ ব্যাড বয়, ব্যাড স্মেল ইত্যাদি। সেরকম আমি এখানে অ্যাডজেক্টিভের নামগুলো বলে যাচ্ছি, তোমরা আবার দেখতে পাবে এখানে তার সম্বন্ধে অল্প করে কিছু সেন্টেন্সের মধ্যেও দেওয়া আছে, ঠিক আছে। যেমন ধরো ওল্ড, উইক, স্ট্রং, হ্যাপি, এগুলো তোমরা বাংলা মানে সমস্ত জানো বলে বাংলা মানে এটা বলছি না। যেমন ধরো স্যাড মানে দুঃখী, ওবিডিয়েন্ট মানে হচ্ছে বাধ্য, ডিসওবিডিয়েন্ট মানে অবাধ্য। তারপর লার্জ বা বিগ, স্মল, লিটল, ব্রেভ, কারেজ, হ্যাঁ। এখানে আরও অনেক কিছু দেওয়া আছে, ফ্যাট, থিক, সুইট, তারপরে হট, ইয়াং, তারপর ধরো ক্রুয়েল, হার্টলেস, এগুলোকে নির্দয় বলা হয়। ক্রুয়েল কিংবা হার্টলেস হচ্ছে নির্দয়। তারপর কাইন্ড, মার্সিফুল, দয়াবান, হেভি, লাইট, আইডল, লেজি, ঠিক আছে। তারপর দেখো থিন মানে পাতলা, স্লিম ছিপছিপে, বোল্ড, হ্যাঁ। তারপর ডেট, ইজি, এখানে হার্ড বা ডিফিকাল্ট, এগুলো সমস্ত কিন্তু আমরা প্রায় প্রতিনিয়ত এই সমস্ত অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করি। তারপর নরম, এখানে সফট দিয়েছে, অহংকারী, প্রাউড দিয়েছে, ঠিক আছে। শর্ট, এটা ছোট, আগলি মানে কুৎসিতকে বলা হয় আগলি, ঠিক আছে। সুন্দর, এটা হচ্ছে প্রিটি বা বিউটিফুল। তারপরে শক্তিশালী হচ্ছে স্ট্রং, এগুলো সমস্ত কিন্তু আমরা ডেলি ব্যবহার করি, এগুলো প্রায় প্রতিনিয়ত। তো এগুলো হচ্ছে সমস্ত কিছু অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সাথে সাথে এখানে সেন্টেন্সের মধ্যে সেগুলো দেওয়া আছে, ঠিক আছে। এছাড়াও দেখো আবার বলছে কয়েকটি বাংলা বিশেষণের ইংরেজিতে অনুবাদ করে দেওয়া আছে, ঠিক আছে। যেমন ধরো কাঁচা, তা কাঁচা দিয়ে এখানে আমরা অনেকগুলো ব্যবহার করতে পারি, যেমন গ্রিন ম্যাঙ্গো, তাহলে কাঁচা আম। কাঁচা বয়স, টেন্ডার এজ, তাহলে কাঁচা বয়স অনেক সময় আমরা সেন্টেন্সের মধ্যেও কিন্তু লাগাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো টেন্ডার এজ। কাঁচা কাজ, ইম্যাচিওর বা থটলেস অ্যাক্ট। তারপর ধরো দিয়েছে অঙ্কে কাঁচা, উইক ইন ম্যাথমেটিক্স। তারপর দিয়েছে কাঁচা রাস্তা, আনপেভড বা মাড রোড। তাহলে কাঁচা কিন্তু এখানে কাঁচা আমরা বাংলা শুধু একটাই বলছি, কিন্তু ইংরেজিতে কাঁচা অর্থে বিভিন্ন সেন্টেন্সের বিভিন্ন রকম অর্থে কিন্তু কাঁচা অন্য বিভিন্ন রকমের শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। তো এগুলো পরবর্তীকালে বিস্তারিতভাবে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। একইভাবে পাকা দিয়েছে, পাকা এখানে একইভাবে দিয়েছে গ্রে হেয়ার, মানে পাকা চুলকে বলা হয় গ্রে হেয়ার, ঠিক আছে। এগুলো সব ভোকাবুলারির মধ্যে পড়ে যাচ্ছে, তোমরা শিখতে পারলে খুবই ভালো হবে। পাকা ছেলে, প্রিসিয়াস বয়, হ্যাঁ। গানে পাকা, এক্সপার্ট ইন মিউজিক। একইভাবে দিয়েছে বড়, হ্যাঁ। মেন রোড, বড় রাস্তা, বড় কথা, টল টক ইত্যাদি, ঠিক আছে। একইভাবে বড় লোক, রিচ পার্সন বলা হয়, বা ওয়েলদি পার্সন বলা হয়, বা গ্রেট ম্যান বলা হয়, ঠিক আছে। ছোট,
ছোট ক্ষেত্রে দিয়েছে ছোট চুল, শর্ট হেয়ার, ছোট কাজ, মেন ডিট, হ্যাঁ, ছোট বাড়ি, স্মল হাউস, ছোট ব্যাপার, প্রিটি অ্যাফেয়ার। ঠিক আছে, একইভাবে এই পাশেও দিয়েছে। তো আবার তোমরা মোটামুটি প্রাথমিক ধারণা পেলে অ্যাডজেক্টিভের, যে অ্যাডজেক্টিভ কাকে বলা হয় এবং মোটামুটি তার বিভাগগুলো সংক্ষেপে দেওয়া আছে। 4টি বিভাগ পেলাম আমরা, এবং প্রতিনিয়ত ব্যবহার করা হয় এমন কিছু অ্যাডজেক্টিভ আমরা শিখলাম। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে এই অ্যাডজেক্টিভ সম্বন্ধে বিভিন্নভাবে দেওয়া আছে, এর সঙ্গে সম্পর্কিত আরও অনেক কিছু জিনিস তোমরা পরবর্তী ভিডিওতে যখন ডিটেলস অ্যাডজেক্টিভ সম্বন্ধে আলোচনা করা হবে তখন তোমরা পাবে। তো অ্যাডজেক্টিভ শেখার আগে তোমরা নাউন প্রোনাউনের ভিডিওটা দেখে নাও, এটা আগের ভিডিওতে রয়েছে। এবং যারা যারা A to Z ইংলিশ গ্রামার শিখতে চাইছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং চ্যানেলের প্রতিটি ভিডিও প্রথম থেকে তোমরা দেখে এসো। যার কারণে তোমরা কিন্তু যদি প্রথম থেকে দেখে আসতে পারো, তো তোমাদের ইংরেজিতে একটা ভিত কিন্তু তোমাদের স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, কেন একদম A to Z থেকেই এই চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। আর এই ভিডিওটি কেমন লাগলো এবং কি কি চাও, তো সেটা নিয়ে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। ঠিক আছে, এরপর আমরা ট্রান্সলেশন শুরু করবো। ট্রান্সলেশন সম্বন্ধে আমরা একটা আলাদা করে ভিডিও সিরিজ শুরু করব। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নতুন বন্ধুরা যারা আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ভালোভাবে গ্রামার শেখার জন্য সবার আগে তোমরা নোটিফিকেশন পাবে এবং গ্রামারে এগিয়ে থাকবে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।